যে হঠাৎ করে আমার আম্মা স্টপ করেছে। যখন এই কথা বলল রে বাবা, সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করে দিল। আবার যখন স্টেজের মধ্যে আসে আবার কাঁদতেছে। যারা আপনজন হারায় সে বুঝে রে বাবা, আপনজনের হারানো কি ব্যথা। এবার খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, ও শেরে খুদা আলী গো, ও আলী, আপনি আমার 1 নম্বর ওসিয়ত আমার ইমাম হাসাইন হুসাইনকে মারবেন না। কই ঠিক আছে রে খাতুনে জান্নাত, মারবো না মারবো না। এবার ডাক দিয়া কয় 2 নম্বর ওসিয়ত কি? 2 নম্বর ওসিয়ত হইল, ও শেরে খুদা আলী, আমি যখন ইন্তেকাল শরীফ করব, আমি যখন মরে যাইব, মরার সঙ্গে সঙ্গে আমার লাশটা রাত্রের বেলায় অন্ধকার কবরের মধ্যে নিবাস ঘুরে কোন আল্লাহু আকবার। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। কথা কোন ঠিক না বেটি? আজকের বাবা, ও বাবা, আজকের মাহফিলটা ধন্য হয়ে যাইবে যদি এই মাহফিল থেকে মা বাবার খেজমতলা হন। কিওয়ালা মা বাবার খেজমতলা। আপনি 1 বার নয় 2 বার নয় 30 বার হজ করতে পারেন, মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিলে খুদার কসম আপনার ঠিকানা হয়ে যাইবে জাহান্নাম। কথা কোন ঠিক না বেটি? পাতার গরম জলে, বরের পাতার গরম জলে, যেদিন শেষ গোসল করাইবে রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, আজকে যখন মাহফিলের মধ্যে রওনা হয়েছেন বাবা, তখন গাড়ি দিয়ে যখন আপনাদের এই দরগা গেট ফাইরিয়া আপনাদের এলাকার মধ্যে আসলে, কোন জায়গাটা? বাহাননগর। এখানের মধ্যে যখন লামলাম রে বাবা, লামার সঙ্গে সঙ্গে শুনলাম আমার চাচি ইন্তেকাল করেছে সিলেট উসমানী মেডিকেলের মধ্যে। মনটা বেশি ভালো না। আমার বন্ধু মোহাম্মদ শিফন মিয়া আলেম ওলামাইদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, মহব্বত করে রে বাবা। কারণ আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হয়েছে নবীর ওয়ারেস। কথা কোন ঠিক না বেটি? তাহলে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে কি আছে না? ভাই বাবাজিরা আমার, গত কিছুদিন আগে আজকে দেখেন যদি বক্তারা যদি, কারণ বক্তারা রাস্তাঘাটের মধ্যে পাওয়া যায় না, পাওয়া যায় বক্তাদেরকে রাস্তাঘাটের মধ্যে পাওয়া যায় না। আজকে দেখা যায় শিফন ভাইয়ে, দেখা যায় অনেক তরুণ আলেমদেরকে যখন ডাক দিয়েছে এসেছে। কথা কোন ঠিক না বেটি? কারণ 1 সেকেন্ডের আশা নাই, ভরসা নাই। কথা কোন ঠিক না বেটি? হে আমার কাউরার যুবক ভাই, পায়ে হাত দিয়ে বইলা চাই রে বাবা। কারণ সিনেমাতে গেছো তুমি, সিনেমাতে টিকি গেছো, মার্কেট করতে ঠিকই গেছো, মাহফিলেতে আসলায় না। মুসলমানের সন্তান হইয়া রে নামাজ কেন পড়লায় না? কথা কোন ঠিক না বেটি? আজকে মুসলমান দাবি করি, বড় দুঃখের বিষয়ে কথা বলতেছি। কত জায়গার মধ্যে কত সুরের কথা শোনা যায়। আপনাদের এলাকার মধ্যে 2 দিন আগে আমার ভাইজান শিফন মিয়া
যখন গেটের মধ্যে একটা গেট বানছে অনেক সুন্দর, আপনাদের এলাকার নাম সুনাম, এই গেটে দেখা যায় ব্যানার চুরি হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় এই দেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে কুকুর যদি মারা হয়, কুকুরের মারার হত্যার বিচার আছে, 2 বছরের জেল আছে। কথা কোন ঠিক না বেটি? এরপরে পুরুষে এই কাজ করে নাই, মহিলায় করছে। আর যেই বেটা এই ব্যানারের এই গেটের ব্যানারটা চুরি করছে, এরা ফাঁসি দেওয়ার দরকার। কথা কোন ঠিক না বেটি? আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এজন্যই বলি যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে চিরদিন থাকবে না। এই কাউরার জমিনের মধ্যে ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলন, একটা সুন্নি মহা সম্মেলন করতে গেলে অনেক পরিশ্রমের দরকার। আচ্ছা বলেন তো, আপনাদের এই কীর্তি সন্তান শুধু শিপনের নাম দিছে না কাউরাবাসী? আর আসতে কোন হ্যাঁ কাউরাবাসীতে আপনাদের এলাকার একটা সুনাম, আজকে যে এই সুনাম ইজ্জত নষ্ট করেছে, এর বিচারের দরকার আছে কি আছে না? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? বই করে না, কিছু বই করে না, কারণ মরণের চিঠি যখন আসবে আমার, কালমার তলগিদ দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালমার তলগিদ দিও বারে বার, দাও দেখা দাও নবী চেহারা তোমার, দাও দেখা দাও নবী চেহারা তোমার, ডাকে মোর কাউরাবাসী। কথা কোন ঠিক না বেটি? হে আশিকে রাসূলের দোল, হে যুবক ভাই, পায়ে হাত দিয়া বইলা যে রে ভাই, গত কিছুদিন আগে একটা হুজুর স্টেজের মধ্যে ইন্তেকাল করছেন বাইরে। এই হুজুর এসেছিল কুরআন হাদিস থেকে বয়ান করবে। এই হুজুর যদি জানতো যে আমি স্টেজের মধ্যে আমার মাথাটা একটা মরণ বইবে, তাহলে রে বাবা এই হুজুর ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা আদর সারিয়া মাহফিলের মধ্যে আসতো না। কথা কোন ঠিক না বেটি? আজকে যদি আমি জানি যে বাড়ির মধ্যে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এটার মধ্যে কি উঠবো? আমি উঠতাম না, কারণ মরণের সবাই চিন্তা করে, কিন্তু এই মরণ যেদিন আসবে রে বাবা, সেই দিন বাঁচতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? আমার মরণের পালকি দুয়ারে কারা গো, আমার সাজাও তাড়াতাড়ি, আমার মরণের পালকি দুয়ারে কারা গো, আমাকে সাজাও তাড়াতাড়ি। কোথায় রইলেন মা জননী, আনো তোরা ডাকি, মা বাবার খেজমত আছে কি আছে না? কোথায় গেলেন মা জননী, আনো তোরা ডাকি, শেষ বিদায়ের কালে মাকে নয়ন বরে দেখি গো, আমাকে সাজাও তাড়াতাড়ি। আমার মৃত্যুর কবর শুইনা আইলো আরাফরি, আমার মৃত্যুর কবর শুইনা আইলো আরাফরি, খুশি মুখে দাও বিদায় যাইতাম আপন বাড়ি গো, আমাকে সাজাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার, যেইগুলা কাজ হবে মাহফিল যারা করে, যারা মাহফিল করে এরা ভালো করে না খারাপ করে রে বাবা,
কারণ এই মাহফিলের মধ্যে আসলে যদি হুজুরদের বয়ানে আপনার এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন চৌকের, আমার আল্লাহ আপনার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবি। ভাই বাবাজিরা আমার, হে মুরব্বী বাবারা, কারণ দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না আমরা, আগামীকাল বাঁচবো এই গ্যারান্টি দিতে পারবো? পারবো না। ভাই বাবাজিরা আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী রে বাবা, যেই নবীজির মা নাই বাবা নাই, এতিম। এই এতিম নবী সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ও আমি করি নাই, করিতে পারি নাই, আমার নবী বলেন, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। কথা কোন ঠিক না বেটি? এই মাহফিলের মধ্যে আসলে মা বাবার আলোচনা শোনা যায়, এই মাহফিলের মধ্যে আসলে মা বাবার খেদমত করা যায়, এই মাহফিলের মধ্যে আসলে আপনি আল্লাহওয়ালা হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবী কেমন সাহাবী ছিল রে বাবা? আমার নবী বলছেন, আনা আলিউ বাবুহা, আনা মদিনাতু ইলমি ওয়ালিউ বাবুহা। আলী হচ্ছেন এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার আলী। জুরে কোন সুবহানাল্লাহ। এলেমের সাগর নবী শাহে মদিনা। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, আমার নবী কেমন নবী রে বাবা? ওই নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীজির, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই নবীজির সন্তান হযরত কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ওনার মৃত্যুর আগে ওসিয়ত করলো তিনটা। জুরে কোন সুবহানাল্লাহ। কিসের ওসিয়ত? আজকে দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া আছে কি আছে না? আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই, কারণ নাম দিছে ফাতেমা, স্টার ফিল্টার সিগারেট খায় আছে কি আছে না? আছে কি আছে না? নাম দিছে উমর, দেখা যায় অন্তরের মধ্যে ভয় নাই, করে ডাকাতি। কথা কোন ঠিক না বেটি? আপনাদের এলাকার মধ্যে কেন নাম আছে না? আবু জাহেল আছে? আবুন শব্দের অর্থ পিতা, জাহেল শব্দের অর্থ মূর্খের পিতা। আমার ভাইজান জনাব মোহাম্মদ গাজী আব্বাস উদ্দিন সাহেব, ওনার সন্তান অত্যন্ত চমৎকার আলোচনা করেছে। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, এই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনটা ওসিয়ত করছে। কয়টা ওসিয়ত? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা ওসিয়ত? এই তিনটা ওসিয়ত করেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। মৃত্যুর আগে, মৃত্যুর পথের যাত্রী হওয়ার সঙ্গে সঙ্গে সরকাতের মধ্যে যখন পড়ে গেছি, খাতুনে জান্নাত কিতাব সাক্ষী দে রে বাবা, ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইন্তেকালের 6 মাস পরে ওনার ইন্তেকাল শরীফ হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কানে কানে বলে দিল, রে খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত, আমার কলিজার টুকরা মা, আমার মৃত্যুর পর আমার ফ্যামিলি পরিবারের মধ্যে সর্বপ্রথম মৃত্যু হবে, তুমি খাতুনে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে কিসের অহংকার, কিসের গৌরব? আজকে কার দিকে তাকায় আছো? এখন আপনি ইন্তেকাল করেন, আপনার পাশে কেউ ঘুমাইবে না। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফস
সিন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষের মৃত্যুবরণ হবে, কথা কোন ঠিক না বেটি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা আলীকে তালাশ করলেন। আলীকে যখন তালাশ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আয়েশা ডাক দেখো, ও খাতুনে জান্নাত ফাতেমা, ডাক দেখো, আমার আম্মা আমার আব্বা ওসিয়ত করেছে আমি বেশি সময় বাঁচব না। আমার মন চায় এই রাহমাতুল লিল আলামিন ওই নবী আমাকে ডাকে, আমি বেশি সময় থাকতে পারবো না, অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো আমার ইন্তেকাল শরীফ হইতে পারে। ও শেরে খুদা আলী, আলী গো, তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই, তোমাকে আমি 3টা ওসিয়ত করব, আমার ওসিয়ত গুলো রাখবাইনি। জোরে কোন আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার, আপনাদের এলাকার মধ্যে কোনো মুরব্বী, বিশিষ্ট মুরব্বী যদি ভালো মানুষ হয়, যখন দেখবেন ওনার চুল দাড়িগুলা পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, মৃত্যুর ওয়ারেন্টি খোলা বাজতেছে, ওই ব্যক্তি হাঁটবে আর বলবে হাতের মধ্যে তসবিহ লইয়া, ডাক দিয়ে বলবে, বাইরে দুনিয়ার মধ্যে উঠা বসার কালে কত কষ্ট দিয়েছি, কত কষ্ট দিয়েছি রে ভাই। ও ভাই, বেশি দিন বাঁচব না, হয়তো আমি মরে যাই। মরে গেলে উঠা বসায় চলাফেরা কালে কত কষ্ট যদি দিয়ে থাকি রে ভাই, আমাকে ক্ষমা করে দিও, কথা কোন ঠিক না বেটি? দিকেন এলাকার মধ্যে কিছু লোক মারা গেলে মানুষ আফসোস করতে থাকে, আর কিছু লোক ওই যে ব্যানার, ওই গেটের যে পোস্টারগুলা ছিঁড়ছে, এই লোকের লাগে দোয়া করব। মানুষ দোয়া করব, দোয়া করবে না। যারা একটা সুন্নি মহা সম্মেলনের পোস্টারের মধ্যে হাত দেয়, তারা এই পোস্টারের মধ্যে হাত দিল না, তারা স্বয়ং আমার রাসূলের কলিজার মধ্যে হাত দিল, কথা কোন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, এই খাতুনে জান্নাত আমি কি ভাষায় ওয়াজ করব? কারণ আমার শাশিকে অ্যাম্বুলেন্স দিয়ে আনতাছি। বাবার এই মাহফিল থেকে আমি স্টেজ থেকে লাইম আমার শাশির গিয়া মরা লাশ দেব। গত কিছুদিন আগে যখন আমি কোর্ট থেকে বের হয়ে যাই, আমার শাশিকে আমি ভালো দেখছি, হঠাৎ করে যে স্ট্রোক করে এই সিলেট থেকে লাশ ফিরে আসবে কেউ জানে না, কথা কোন ঠিক না বেটি? মানুষ আইব রে এক নজর দেখিতে, কাউরাবাসী আইব রে, কথা কোন ঠিক না বেটি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, শেরে খুদা আলী গো, আজকে আমি 3টা প্রশ্ন করব, 3টা ওসিয়ত করব, আমার ওসিয়তগুলো রাখবাইনি। ডাক দিয়া কয়, হ্যাঁ তোমার ওসিয়তগুলো রাখবো। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার পাশে বইসা ডাক দিয়ে বলতেছে, খাতুনে জান্নাত আল হাসাইন ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাত, সমস্ত জান্নাতি যুবকদের সর্দারের মা, মহিলাদের সর্দার হবে ওই জান্নাতের মধ্যে খাতুনে জান্নাত। এবার ডাক দিয়া কয়, ও খাতুনে জান্নাত, তুমি চলে যাইবা, কিন্তু আমি শেরে খুদা আলীকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমার ফ্যামিলির মধ্যে তুমি আসার পর 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত কষ্ট করছো। আমার হাসান হুসাইন রে ভালোভাবে খাওয়াইতে পারি নাই, এমনও দিন গেছে রে ওই হাসান হুসাইনকে চুলার মধ্যে, পাতিলার মধ্যে আগুন দাও দাও করতেছে। হাসাইন কান্দে, হুসাইন কান্দে ক্ষুধার যন্ত্রণায়।
কিন্তু তাদের মুখের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই। ও খাতুনে জান্নাত, তোমারও আমি অনেক কষ্ট দিয়েছি, তোমারও আমি কষ্ট দিয়েছি, কারণ তুমি রাহমাতাল লিল আলামিনের মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের সম্পর্কে আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীকে রাহমাতাল লিল আলামিন, এমন একটা নবী সমস্ত জাহানের জন্য রহমত। যেই নবীজি উম্মতি মুহাম্মদের জন্য কবরের মধ্যে রহমত। আজকে বলেন ওই মাহফিল হওয়াতে আমার নবী খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? ভাই বাবাজিরা আমার, এবার শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা চাইতেছে। কি চাইতেছে? কি চাইতেছে? ক্ষমা চাইতেছে। ও খাতুনে জান্নাত, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, আমার সংসারের মধ্যে এসে কষ্ট পেয়েছো। খাতুনে জান্নাত, তুমি আমি শেরেখুদা আলীকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করি তাকে কোনো দিন। কথা কোন ঠিক না বেটি? আসিব না আমি আর এই জগতে কোনো দিন। মরলে মানুষ ফিরে আসে? ফিরে কখনো আসে না। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজি না আমার, এবার শেরেখুদা আলী ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত, তোমার তিনটা ওসিয়ত কি এই মুহূর্তে আমাকে বলে দাও। কয়, এক নম্বর ওসিয়ত হইল আমার কলেজের টুকরা দুইটা সন্তান যদিও তারা অপরাধ করে, আমি মা যখন থাকবো না, আমি মা যখন থাকবো না, আমার কলেজের টুকরা দুইটা সন্তানকে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। কারণ সন্তানের ওই কিছু হইলে মার কলিজায় আগুন জ্বলে গো, ঘরের বাইরের কান্দন কয়েক দিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখায়া মাই দিল শক্ত করি, পসরা পায়খানা আমরা মায়ের কোলে করি। পশু কইলে ছায়া দেখি, মাই কান্দে বিছানায় ফয়রা গ। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক না বেটি? এই মারে কষ্ট দিলে নামাজ রোজা কইরা কি কোনো লাভ হবে? আজকে রে বাবা বাড়ির থেকে ফোন আয়, শুধু কান্নার আওয়াজ। যার মা মরছে আমার ভাইজান জাকির মিয়া ঢাকা থেকে ফোন দিছে, সকালবেলা ফোন দিল যে হঠাৎ করে আমার আম্মা স্ট্রোক করেছে। যখন এই কথা বলল রে বাবা, সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করে দিল। আবার যখন স্টেজের মধ্যে আসে আবার কাঁদতেছে। যারা আপনজন হারায় সে বুঝে রে বাবা,
আপন জনের হারানো কি বেতা। এবার খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, ও শেরে খুদা আলী গো, ও আলী, আপনি আমার 1 নম্বর ওসিয়ত আমার ইমাম হাসাইন হুসাইনকে মারবেন না। কই ঠিক আছে রে খাতুনে জান্নাত, মারবো না। এবার ডাক দিয়া কয় 2 নম্বর ওসিয়ত কি? 2 নম্বর ওসিয়ত হইল, ও শেরে খুদা আলী, আমি যখন ইন্তেকাল শরীফ করব, আমি যখন মরে যাইব, মরার সঙ্গে সঙ্গে আমার লাশটা রাত্রের বেলায় অন্ধকার কবরের মধ্যে নিবাস দূরে কোন আল্লাহু আকবার। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। কথা কোন ঠিক না বেটি? আজকের বাবা, ও বাবা, আজকের মাহফিলটা ধন্য হয়ে যাইবে যদি এই মাহফিল থেকে মা বাবার খেজমতলা হন। কিওয়ালা মা বাবার খেজমতলা। আপনি 1 বার নয়, 2 বার নয়, 30 বার হজ করতে পারেন। মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিলে খুদার কসম আপনার ঠিকানা হয়ে যাইবে জাহান্নাম। কথা কোন ঠিক না বেটি? তাহলে এই নবী বলেন, ওই আমি, আপনারা কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে বাবারা। গত বছর আমি রাত 12টার পরে মাইক ধরছিলাম, আমার মনে হয় এই বাজান আছিল। সভাপতি হিসাবে আমার এই বাজানের কথা সব সময় আমার ভাই শিফন মিয়া বারবার বলে, কয় এই এলাকার মুরব্বীরা আমার সহযোগিতা করে, যুবকরা আমার পাশে দাঁড়ায়। আজকে যুবকরা কার দিকে তাকায়? আসরে যুবক এত সুন্দর প্যান্ডেল বাইন্দা, এত সুন্দর প্যান্ডেল বাইন্দা তোমরা আজকে দোকান পাটের মধ্যে আড্ডা দাও। ও যুবকের দল, আজকে দেখা যায় বেশি সংখ্যা যুবক মরে স্টক করে, গাড়ি স্কিডিং করে, মোটর সাইকেল স্কিডিং করে। আপনাদের এলাকার মধ্যে স্কিডিং হয় কি হয় না? আর আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? বাবা, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে একটু এদিক সেদিক হইতে পারে। কথা কোন ঠিক না বেটি? ইডারা খাইতে আমি একটা স্কিডিং বলছিলাম যে গত বছরের আগের বছর আমি গাড়ি স্কিডিং করছিলাম। ইডারে কি করছে খাইতে স্কিডিনের হুজুর লাগাই দিছি। আচ্ছা কোন চায় না? আর কিছু কিছু লোকে কয় এত হুজুর শিফনে কই পায়? আরে আলেমদের সাথে সম্পর্ক লাগাইতে হয়। এই সম্পর্ক টাকা দিয়ে হয় না, এই সম্পর্ক হয় মদিনার নবীর প্রেম দিয়া। কথা কোন ঠিক না বেটি? তাহলে শিপন ভাইয়ের সাথে আপনারা থাকতে চান কি চান না? কারা কারা চান একটু হাতটা উঠায় দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই বাবা দিনে আমার কয়টা ওসিয়ত দে বাবা? একটা ওসিয়ত ইমাম হাসাইন হুসাইনকে মারবেন না। 2 নাম্বার ওসিয়ত হইল পর্দার অন্তরের আড়ালে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালাম তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, হে নারীরা পর্দার অন্তরে থাকো। কি থাকো? কি থাকো? পর্দার অন্তরে থাকো। আর আজকে দেখা যায় এমন অবস্থা, বউ আগে আগে আড়ে আর জামাই পিছনে পিছনে বেগলি আড়ে। আছে কি আছে না? আমাদের এলাকার মধ্যে আছে অনেকে, ও হুজুর আমার বউয়ে এমন কুড়া দেয়। আমি কই কের কুড়া দেয়? কয় হুজুর এমন কুড়া দেয় যে কোনো কিছু হইলে কয় আমার স্টেজ থেকে লাইমা তুমি মাটির মধ্যে ঘুমাও। স্টেজ কি তা বুঝেন না আপনারা? এই মাহফিলের স্টেজ না, এটা হইলো কোন স্টেজ জানেননি? এতে গোরের মধ্যে যে ফালং, দামে ফালং আন যে বাপের বাড়িতে কিয়া কোন তো হইলো আমার বিছনা ছাড়ো। কি ছাড়ো? বিছনা ছাড়ো। এমন অবস্থা হয় কি হয় না? এখন এরপরে উল্টা পাল্টা কিছু হইলে
ও তোমারে ডিফুজ দিয়ে দিব। কি দিব? তালাক, মানে বাদ দেওয়া আর কি। তালাক কি? তালাক এখন কোথায় কোথায় ঝগড়া লাগলি তালাক বের হয়ে যায়। কারণ রাসূল বলেছেন, যখন বলছে তোমাকে এক তালাক, তখন আমার রাসূল বলে আনতা হারামু, তুমি আমার জন্য হারাম হয়ে গেছো। তাহলে এই হারাম কাজ আমরা ছাড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? আজকে মা বাবাকে কষ্ট দিয়ে এখানের মধ্যে ওয়াজ শুনলে কোনো লাভ নাই। কথা কোন ঠিক না বেটি? মা বাবার খেদমত, আল্লাহ ওয়ালাদের খেদমত। কারণ মা বাবারে দুঃখ দেয়া, কষ্ট দেয়া, তুমি পীর সাহেবের দরবারে বড় গুরু লইয়া গেছো, কাজ হবে না। আজকে হয়তো পীর সাহেবের বিরুদ্ধে কথা বললে আমারে পীর সাহেবেরা দাওয়াত দিবে না, দাওয়াতের দরকার নাই। আল হাক্কু মুররুন, হক কথা কোন ঠিক না বেটি? ভাই বাবা জিনে আমার, এক নম্বর ওসিয়ত হইল হাসান হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না। আর আমাদের দেশের মধ্যে কয় ইমাম হুসাইনের জন্য কারবালা শুরু করে দেয়, নিজের রক্ত নিজে বার করে হাসান হুসেন এইগুলা বলে, কিন্তু হাসানের নামে কোনো কিছু হয় না। কথা কোন ঠিক না বেটি? আসেনি? হ্যাঁ, ববে আর নাই রে ডর, ববে আর নাই রে ডর, মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ববে আর নাই রে ডর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মুশকিল কুশাতি লেতে একজন, সেই নামের ওই দোহাই দিলে দূরে যায় সমন, ববে আর নাই রে ডন। কথা কোন ঠিক না বেটি? বাবারে, আমি যে বলা ছোট্ট আসলাম, ইবালা আমাদের এলাকার মধ্যে একটা রোগ আইছিল, যে রোগটার নাম হইছে মহামারী। আপনাদের এলাকার মধ্যে আইছিল কি আইছিল না? হ্যাঁ, মানুষে আগুনের লুকা লুইয়া লুইয়া বন্দি দেখে বলা তারায়। আপনাদের এলাকার মধ্যে মনে হয়েছে না? আমি বেশি দূরের লোক না, আমার বাড়ি হয়েছে, মেন বাড়ি হয়েছে ধর্মমন্ডল, তবে আমি থাকি ব্রাহ্মণবাড়িয়া, এই প্রোগ্রাম নিয়ে মানে ব্যস্ত থাকি। তে আগুনের লুকা লুইয়া লুইয়া দৌড়ে আলী রাতে জলপকার, ফাতেমার হাতে তীর, যে কান্দিয়া আইসদ বলা সেই কান্দিয়া ফির। ঠিক না বেটি? হ্যাঁ, আগে দেখা যায় এই হাসান হুসাইন খাতুনে জান্নাত, মা ফাতেমা শেরে খুদা, মুশকিল হাসান দেওয়ালা, তাদের দোহাই দিতাম। আর আজকে দেখা যায় তাদের নাম লইলে কই বেদাত 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 বলে স্লোগান দেয়। আজকের এই কাউরাত জমিন থেকে বলতে চাই, যারা এই পাক পাঞ্জাতনের মানবে না, শেরে খুদা আলী মানবে না, খাতুনে জান্নাত মানবে না, তাদের মাহফিলও আমরা যাব না। কথা কোন ঠিক না বেটি? তাদেরকে আমরা মানব না। কথা কোন ঠিক না বেটি? এই যে আমার শিবন ভাই একটা মালা দিছে, মালার জেবর জ্বালা। কথা কোন ঠিক না বেটি? এই জ্বালা আমার বাগান দই দিয়ে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ কর একটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কয় মালার বড় জ্বালা রে, মালা গাদেব না, মালা রাখব না রে। এই মালা বাবারে ভরাই দিছি। বাবা এখানে আমার পাশে বইসা রয়েছে, গরম বাবা, আলহামদুলিল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আশেকের রাসূল। ভাই বাবাজিরা আমার, এবার তৃতীয় প্রশ্ন করল খাতুনে জান্নাত ফাতেমা রে, ও খাতুনে ফাতেমা, তুমি জান্নাতি মহিলাদের সর্দার। তৃতীয় নাম্বার প্রশ্ন করো। ডাক দিয়া বলেন, ও শেরে খুদা আলী গো, ও শেরে খুদা আলী,
আমি যখন মৃত্যুবরণ করব, করার আগে আমার আব্বা একটা কাগজের টুকরা দিছিল। সুবহানাল্লাহ। কে টুকরা? টুকরা দিছিল। এই টুকরা একটা আরবি এবারও স্বয়ং আমার আল্লাহ জিব্রাইলকে দিয়া ফাটাই দিছে। খাতুনে জান্নাতকে বলতেছে, খাতুনে জান্নাত ফাতেমা রে, ও ফাতেমা, তোমাকে এই মক্কা নগরীর একটা শ্রেষ্ঠ যুবক, যেই যুবক হইল আনা মদিনাতু ইলমিউ ওয়া আলিউ বাবুহা, যেই আলী হচ্ছে মদিনার শহরের দরজা, এলেমের শহরের দরজা, আর এই আলীর সাথে তোমাকে বিবাহ দিব, তুমি কি রাজি? জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি বিবাহের প্রস্তাব হয়, কয় আব্বা দেখতে কেমন দিকে আইছো, দাড়ি মুছ আছে না তা? যদি হয় বলে দাড়ি আছে, ন ন ন নেবার, এটা দিয়ে হবে না। মা কেন হবে না? না দাড়ি রেখেছে। কি রাখছে? হ্যাঁ বাবা রে, দাড়িওয়ালাদের সম্মান আছে কি আছে না? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? হে কাউরার মা বোনেরা, আমি বলতে চাই গো মা, ও মা, তোমার স্বামীর যদি দাঁড়িয়ে রাখে নবীর সুন্নত আদায়, তোমার স্বামী যেই রাস্তা দিয়ে যাইবে এই রাস্তা দিয়ে সালাম দিবে, অন্য মহিলারা আপনার স্বামীর দিকে তাকাইবে না, কইবে এলা বয়স্ক। কি বয়স্ক? কতক্ষণ ঠিক নেবে ঠিক? আর নাইতে তোমার স্বামী যখন আগে দেওয়াতে ফিসিদা মহিলা আছে কি আছে না? আর আওয়াজ দিবে না আছে কি আছে না? আমাদের অবস্থা হয়ে গেছে এমন। আর এই মা বুঝে না, মা গো, কেন আমরা পর্দার ওয়াজ করি, কেন পর্দা পর্দা বলি গো মা? আপনার কবরের মধ্যে কেউ যাইবে না। দেখা যায় মহিলারা মরলে কবর পর্যন্ত পুরুষেরা ইজ্জত দেয়। কথা কোন ঠিক না বেটি? হয়ে সাদ্দরটা তাড়াতাড়ি উপরের দিকে ডাকনি লাগা। কি লাগা? ডাকনা লাগা। ও মা, তোমার কবরের পর্যন্ত পুরুষটা তোমাকে আপনাকে এত পর্দা ভাবে আনলো। ও মা, তুমি কিভাবে গো মা সারা শরীরের মধ্যে বুরকা লাগায়া, আজকে দেখা যায় মেকআপ করে তুমি খালি মাঠের মধ্যে তুমি হাঁটো, তোমার মুখ দেখায়া, এই পর্দা করার কি লাভ? কথা কোন ঠিক না বেটি? এজন্যে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরে আমার, কিসের অহংকার, কিসের তাকাব্বুনির বাবা? এই কাগজ ডাক দিয়া বলতেছে, শেরে খুদা আলী, এই কাগজটা কইলা তুমি দেখবা না? ও খাতুনে জান্নাত, এই কাগজের ভিতরে কি কয়? আমাকে গোসল করায়া সাদা কাফন আমার আপন, কোন দিন লাইগা যায়, সেই দিন তোমার সঙ্গের সাথী কেহই পাইবাই না। কথা কোন ঠিক না বেটি? বাবা রে, এখন যদি মরে যান আপনাকে 12টা 1টা পর্যন্ত ফোর দিবে না। ঠিক না বেটি? কত এই জীবনে কত আদরের বন্ধু দেখলাম, কত আদরের বন্ধু দেখলাম, যাকে তুই একটা নলা ভাত খায় না, বন্ধু কই আসো, তুই আইলে পরে আমি কামো। দেখা যায় এই বন্ধুরে যদি আপনি প্রশ্ন করেন, আমি মরলে পরে একটা রাত কবরের পাশে থাকবেনি। আদরের সন্তানকে বললেন, ও আদরের সন্তান, তোমার জন্য আমি কি করি নাই? তোমার জন্য আমি শরীরের গাম জমিনের মধ্যে ফালাইয়া সম্পদগুলো জুড়াইলাম, তোমার জন্য বিল্ডিং করলাম, ঘর করলাম, বাড়ি করলাম। ও কলিজার টঙ্করা সন্তান, আমি মরার পরে একটা রাত আমার কবরের পাশে থাকবাইনি, কিন্তু ওই সন্তান কোনোদিন থাকবে না, কয় আমার ভয় লাগে। কথা কোন ঠিক না বেটি? বাবারে, এই অন্ধকার কবরটা কেমন কবর, যেই কবরের মধ্যে যাওয়া যায়, আসার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেটি?
আসার কোনো সিরিয়াল নাই। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও শেরে খুদা আলী ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত ফাতেমা রে, এই কাগজের টুকরার ভিতরে কি কয়, যখন তোমার সাথে আমার বিবাহ বন্ধন হয় তখন আমার আব্বা বলছিল যে তোমার মোহরানা কি চাও, তখন তুমি যখন রাজি হও না তখন আমার আল্লাহ নিজেই মোহরানা ধার্য করে দিয়েছে। কি লিখেছে এই কাগজের টুকরার ভিতরে, এর হাকিকত কি? কয় জাআলতু শিফাতি উম্মতি ফাতেমাতু সাদাকা। জুরে কোন আল্লাহু আকবার। ও শেরে খুদা আলী, আলী গো, ওই কাগজের টুকরার মধ্যে যখন আপনার মোহরানা ধার্য করতে চায় আমার আব্বা, তখন আমার আব্বার মোহরানার আমি কোনো কিছু চাই না, এমনভাবে আমার আব্বা উম্মতি উম্মতি বলে যখন কান্দে, নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ। নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। দরুদ পড়ি সবাই বল দরুদ পড়ি, হা নবীকে সালাম জানাই। নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। যেই নবীজি বদরের যুদ্ধের মধ্যে রক্তাক্ত হয়েছে, যেই নবীজি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, যেই নবীজি তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে, ওই নবীজি উম্মতি 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 বলে শুধু জমিনের মধ্যে কাঁদছে। আল্লাহ গো, আমি চাই খাতুনে জান্নাত আমার আব্বার মোহরানার ধার্য যেন হয়, আমার খাতুনে জান্নাতের আরজি যেন আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এই কাগজের টুকরা জাআলতু শিফাতি উম্মতি ফাতেমাতু সাদাকা। জুরে কোন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতি মুহাম্মদি এই ফাতেমাতু সাদকা রাদিয়াল্লাহু, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলার কারণে নাজাত পাইবে। এই খাতুনে জান্নাতকে ভালোবাসতে চাই কি চাই না? ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? কারা কারা চান হাতটা উঠায় দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা রে, ও বাবা, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার বুঝ আসে না। ওই খাতুনে জান্নাত 4 দিন ক্ষুধার যন্ত্রণা নিয়ে শুধু নামাজের বিছানার মধ্যে বসে বসে কাঁদতেছে। এইদিকে আমার রাহমাতাল লিল আলামিন 4 দিনের ক্ষুধার যন্ত্রণা নিয়ে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ। ওই নবী 4 দিনের ক্ষুধার যন্ত্রণা, খাতুনে জান্নাত 3 দিনের ক্ষুধার যন্ত্রণা। কয়দিন? খাতুনে জান্নাত 3 দিনের ক্ষুধার যন্ত্রণা নিয়ে নামাজের বিছানার মধ্যে বসে বসে কান্দে, কাঁদতেছে নামাজের বিছানার মধ্যে বসে বসে। আজকে দেখা যায় ঘরের মধ্যে সকাল বেলা দেখা যায় মোবাইলের আওয়াজের মধ্যে গান বাজে। কথা কোন ঠিক না বেটি? কয় কিস্তি তুললাম 8টা 10টা, আরে কিস্তি তুললাম 8টা 10টা, সব কিছু হইল জিলাফি, বমলের লে কিন্না দিমরে কিন্না 1 মন জিলাফি। আছে কি আছে না? হ্যাঁ, এই জিলাফির গান আরম্ভ করে দে রে গো। বমলে কিন্না দিমরে কিন্না 1 মন জিলাফি। কথা কোন ঠিক না বেটি? কি কিস্তি পাই রইল রে বাবা। আজকে আমাদের সমাজ ওদো পড়তে না যাইতেছে। আগে গান গাইতো আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু 1 তারে। আকাশের মধ্যে চাঁদ কটা? কটা উড়ে? আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু 1 তারে। আর এখন কয় কিতা?
বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে আছে বাজা বাদাম, আমার কাছে নেই বউ বাজা বাদাম। ঠিক না বেটি? দেশ নষ্ট হয়ে যাইতেছে। গত কিছুদিন আগে হবিগঞ্জের একটা মেয়ে, আমার নাম যে না রে তুলফার কোনবালা কি করছে, ওখান সে ভালো হয়ে গেছে। হে রেলুয়া দিয়ে একটা আরম্ভ হয়েছে রে বাবা। কারণ আমাদের এই হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া তো বেশি দূরাদূরি নাই। আজকে আমাদের মা বোনদের ইজ্জত লিয়া তুমি টানো, কারণ কখন কার উপর কোন বিপদ আসে বলা যায় না। একজন যদি আগেও খারাপ হয়ে থাকে, সে যদি অপরাধ স্বীকার করেও থাকে, কেন তারে ফেসবুকের মধ্যে এই খারাপ চরিত্রগুলা তার ধরে দাও? এটা কি মুসলমানের কাজও হইতে পারে? কথা কোন ঠিক না? কষ্ট হইতেছে নাকি আপনারা? কষ্ট হইতেছে বাবারা? ভাই বাবাজিরা আমার, এই নামাজের বিছানার মধ্যে বসে বসে কান্দে, আর এখন নামাজের বিছানা পাওয়া যায় না করে। ঠিক না বেটি? কই ডিসের লাইনটা খাইতে দিছে, কই আনবাইনি গরো ডিস, গরো ডিস আনবাইনি। দেখেন গরের মধ্যে ডিস বিল, কারেন্ট বিল সব ক্লিয়ার। আর ইমামের বেতনের তারিখ আইলে 50 টাকা দিতে 50টা কোথায়? আপনাদের এলাকার মধ্যে আসেনি? হ্যাঁ আসেনি? মোল্লা মুন্সির বেতন বাড়ে না, ঘরের বউ তো বোঝে না। একবার চাউলের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে, একবার লবণের দাম বাড়ে, একবার ময়দার দাম বাড়ে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ আরে হুজুরারা যে, আমি আগে ইমামতে করতাম, ইমামতে আমি চাইরা দিছি। গত রমজানে বড় গাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদে আসলাম, সকালবেলা আইলে হুজুর দেখছি না। আমি কই মুয়াজ্জিনে নামাজ পড়াইছে না। হুজুর আপনারা না দেখলে কি শান্তি লাগে? দেখেন গোট ঠিক করতে পারে না। এর গোরের মধ্যে সারা বছর মাইরার মার হয়ে এলাকার মানুষ আয়া এর গোরের ঝগড়া ছুটাইতে পারে না। আর দেখেন ইমাম সাহেবের তত্ত্বটা এমন লওয়ালো, নামাজ না পড়লে কি তো হইছে, সুদ ঘুষ আমার ঠিক হয়ে আছে। আর অধিকাংশ এখন মসজিদের মধ্যে নেতৃত্ব দিতেছে, সভাপতি হইছে 1 নম্বর ঘুষখোর সুদখোর। কথা কোন ঠিক না? বালা ফাইলে ফাইন না ফাইলে নাই। আমি সুদখোর ঘুষখোরের মাহফিল আমার না করলেও চলবো, আলহামদুলিল্লাহ বলেন। হারাম টাকার দরকার নাই। গোরের বোর বিচার করতে পারে না, আর একটা আলেমরা হেস্ত নেস্ত করতে। কথা কোন ঠিক না বেটি? চাকরি ছেড়ে দিছি। মোল্লা মুন্সির বেতন বাড়ে না, ঘরের বউ তো বুঝে না। একবার চাউলের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে, একবার পোল্ট্রি মুরগার দাম বাড়ে, একবার ময়দার দাম বাড়ে। কথা কোন ঠিক না বেটি? তো না আমরা কিতা করবো, একটা দিলে আর একটা দিতে পারে না, অল্পটের বেতন। তা আমরা গিয়া ঘরে গিয়া কই, ও বউ কিতা করবা? সুপারি দিও, পান দিও, সুপারি দিও, পান দিও, চিনি দিও সামান্য, একটু পান বানাও আমার জন্য, বগো পান বানাও আমার জন্য। কি করবো? হুজুর তো একবারে ন্যস্ত হয়েছে, কি করব? কয় আদা দিও, চিনি দিও, লিগার দিও সামান্য, একটু চা বানাও আমার জন্য। একটু কি বানাও? একটু চা বানাও আমার জন্য। আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে রে বাবা, যে সমাজের মধ্যে আজকে দেখা যায় একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবের আগমন।
নারে তাকবীর। যেই বাবা রে, যেই সমাজের মধ্যে ইমামরে সম্মান দেওয়া হয় না, এই সমাজের মধ্যে একটার পর একটা বিপদ আসতেই থাকে। কথা কোন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? তাহলে আলেমদের সাথে আপনারা সুসম্পর্ক করবেন না, দুর্ব্যবহার করবেন। কি করবেন? আমার নবী বলছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইছে আমার নবীর ওয়ারেস। জোরে কোন আল্লাহু আকবার। বাবা রে, আজকে কিছু কিছু কথা কঠিন ভাবে কইয়া লাইছি, সুদ ঘুষ এইগুলা কইলে আমরা চাকরিও থাকে না। আমি জানেন, আমি একটা মসজিদ 2 বছর থাকতে পারছে না। এগো হুজুর থাকতে থাকতে গার গুর ফেট কেন, হাত কেন, গর্দন কেন, খালি মুডার মুডা। আমি কই ভাই তুই কেমনে এত মোটা হইতেছ? হক কথা কইলে বিলাই বেজার না, গরম ভাতে বিলাই বেজার, আর হক কথায় মানুষ বেজার। ঠিক না বেটি? শুক্রবারে যেই হুজুরে কররা ভাষায় কথা বলবে, সুদকুর ঘুষকুর, কেউ রে ছাড় দিবে না। এই হুজুরের চাকরি থাকবে না যাইবে। আমি কই এর লাগি রে ভাই থাকতে পারি না। আর চাকরি আল্লাহর মধ্যে করাও লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে প্রোগ্রাম আল্লাহর মধ্যে অনেক আছে। আমার বড় ভাই হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব অত্যন্ত কষ্ট করে এসেছেন। আমার ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আমি হয়তো আমার পরে আরও অনেক বক্তা আছে। আর আমার বাড়ির মধ্যে আমার শাশি ইন্তেকাল করেছে। আপনারা সবাই আমার শাশির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক। সবাই বলে আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরাও একদিন মরে যাবো রে বাবা। হয়তো আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিলও হইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আমি প্রথমে বলেছিলাম যে আমাদের মতন এই একজন আলেম ওয়াজ করতে করতে, আলোচনা করতে করতে এই স্টেজের মধ্যে ডইলা হুজুর দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। আমরাও একদিন কেউ সুতাও মরতে পারে। যেই মৃত্যুটা হবে জান্নাতের বাগানের মধ্যে, এটা সহজ কোনো মৃত্যু না, এটা জান্নাতি মেহমানদের চিত্র। কথা কোন ঠিক না বেঠিক? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই শিফন মিয়া অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজার করে। আপনারা আমার ছোট ভাই শিফনের জন্য দোয়া করবেন। ওনার ভাই একজন বিদেশ গেছে, এখনো কামকাজের কোনো ব্যবস্থা হয় নাই। বারবার আমাকে বলে ভাই যেখানেই যান আপনি একটু দোয়া করবেন। আমিও আমার ভাইয়ের জন্য দোয়া করি, যাতে প্রতি বছর আমার এই ভাই মাহফিলটা করতে পারে। আপনারা এলাকার সবাই সহযোগিতা ছাড়া কি করা যাইবে? সহযোগিতা ছাড়া করা যাইবে? যাই হোক বাবারা, গত বছর আমি সময় দিতে পারছি আপনাদেরকে। এই বছর আমি খুবই দুঃখিত। আর এই বছর বক্তব্য বেশি। আমি আমার লম্বা আলোচনা এখানের মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই তাকবীর, নারায়ে তাকবীর।